আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবার আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার রেসিপি হলো চিনেবাদাম পকোড়া। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চিনেবাদামের পকোড়া কিন্তু 1.5 থেকে 2 মাস থাকবে, একই রকম থাকবে, ক্রিসপি, খেতে খুব টেস্ট হয়। এটা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বর্ষার দিন আছে, বৃষ্টি হচ্ছে, চায়ের সঙ্গে তো বিকালবেলায় জমে যাবে। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটা একটু ভালো করে বেছে নিচ্ছি কিছু আছে নাকি। এখানে মনে রাখবেন যে পরিমাণ বাদাম তার অর্ধেক পরিমাণ বেসন লাগবে। আমি এখানে শুকনো মশলাটা করলাম, 1/2 চামচ বিট লবণ নিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার নিয়েছি, 1/2 চামচ আমচুর পাউডার নিয়েছি, 1/4 চামচ এখানে নিয়েছি গরম মশলা পাউডার, আর 1/4 চামচ নিয়েছি চাট মশলা পাউডার। এই মশলাগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নেব। মশলাটা আমার মিক্সড হয়ে গেছে, আমি এটাকে রেখে দিচ্ছি। আমি এবারে বেসনের ঘোলটা তৈরি করব। এখানে আমি যেহেতু 2 কাপ বাদাম নিয়েছিলাম, সেই জন্য 1 কাপ বেসন নিচ্ছি। সবসময় মনে রাখবেন যা বাদাম তার অর্ধেক পরিমাণ কিন্তু বেসন লাগবে। আমি এখানে 1/4 টিস্পুন হলুদ দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, আর জিরে গোল পাউডার দিয়েছি 1/2 চামচ, আর হিং দিয়েছি 1/4 চামচ। আর এখানে আমি একটা গোটা লেবু দেব। লেবুর রসটা চা ছাঁকনিতে ছেঁকে দেবো যাতে বীজগুলো না চলে যায়। লেবুটা একটু বড় ছিল বলে আমি পুরো গোটা লেবুটা দিইনি, 3 ভাগ দিয়ে 1 ভাগ রেখে দিয়েছি। মানে একটা লেবুর 4 ভাগের 3 ভাগ পরিমাণ দিয়েছি আমি। এখানে কিন্তু পানিটা খুব অল্প অল্প করে মেশাতে হবে। পানিটা বেশি হয়ে গেলেই ঘোলটা পাতলা হয়ে যাবে, ওই জন্য পানিটা বেশ অল্প করে মেশাতে হবে। আমি এখানে অল্প করে ঢেলে ঢেলে মেশাচ্ছি। আমি এটা চেক করব আমার হয়েছে নাকি। আমি এখানে চামচে করে একটু তুলেছি, ঠিক পকোড়া যেরকম প্যাটার্নটা হয় সেরকমভাবে আমার প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাদামগুলো মিশিয়ে দিচ্ছি। বাদামগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এবারে কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে বাদামগুলো একদিকে দেবো, আর একটা কাঠের খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। 2 জন করলে ভালো হয়, একজন ছাড়বে আর একজন তেলের মধ্যে নাড়বে, তাহলে জমাট বাঁধবে না, একটার সঙ্গে একটা ছেড়ে যাবে। দিয়ে এটা মোটামুটি মিডিয়াম আছে, আঁচটা ওই মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট ভাজতে সময় লাগবে। দিয়ে আমি ছোটো ছান্তার থেকে বড় ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম। কাঠের এই খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট। যেমনি হয়ে যাবে তেমনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করতে হবে। এই গরম অবস্থাতেই মশলাটা মাখিয়ে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে গায়ে লেগে যাবে। এভাবে আমি বাকি পকোড়াগুলো সব ভেজে নেব। সব পকোড়া ভাজা হয়ে গেছে, মশলাও আমি মাখিয়ে দিয়েছি। এর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভাঙলেই ভেঙে যাচ্ছে বাদামগুলো। বর্ষায় বৃষ্টি হচ্ছে, বিকালবেলায় চায়ের সঙ্গে দারুণ লাগবে, জমে যাবে একদম।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।